হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, আমি অরিত্র চলে এসেছি আজকের একটা রেসিপি নিয়ে। দেখো, আজকের আমি বানাবো সজনা ফুলের বড়া। সজনা ফুলের বড়া বানানোর জন্য প্রথমে আমি ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, এই সময় কিন্তু সজনা ফুলটা খেলে শরীর অনেকটাই ভালো থাকে। আর এই সময় সজনা ফুলটা বাজারে ভালোই বিক্রি হচ্ছে। দেখো, সজনা ফুলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণে বেসন দিয়ে এবারে জল দিয়ে হালকা হালকা করে আমি ব্যাটারটাকে পুরো মাখিয়ে নেবো। দেখো, আমি শক্ত শক্ত করে পুরো সজনা ফুলের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলা সব একসাথে মাখিয়ে নিয়েছি। এইবারে দেখো, হাতের সাহায্যে গোল গোল করে শেপ করে আমি থালার সাইডে রেখে দেবো। চলো, এদিকে আমার সব কটাই গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে। তেলটা হালকা গরম হলে তার মধ্যে একে একে সব বড়াগুলো আমি ছেড়ে দেবো, কারণ বেশি গরম হয়ে গেলে তেল বড়াগুলো সব পুড়ে যেতে পারে। তাই জন্য তেলটা হালকা গরম করে একে একে বড়াগুলো ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেবো। আর এই বড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে একবার খেতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখো, আমার কিন্তু একে একে সব বড়াগুলো ভালো করে ছাড়া হয়ে গেছে। চলো, এক পিঠ লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সব বড়াগুলো উল্টে অপর পিঠটাও লাল লাল করে ভালো করে ভেজে নেব। চলো, এদিকে আমার সব বড়া ভাজা কমপ্লিট। এবার বড়াগুলো আমি তুলে নেবো। তারপর সন্ধেবেলা মুড়ির সাথেও তোমরা খেতে পারো, শুধু শুধু সস দিয়েও খেতে পারো। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।